হ্যালো বন্ধুরা, আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর। আর আমার পাশে দিদিভাই বসে আছে, দিদিভাইয়ের কাছে পুচকুটাকে দিয়ে দিয়েছি। এদিকে দেখো কত সুন্দর দৃশ্য লাগছে দেখতে ট্রেন থেকে, তাই তোমাদের দেখালাম। আমরা ট্রেনের থেকে নেমে পড়েছি বধুবল স্টেশনে। সেখানে তোমাদের ভিডিও করা হয়নি। আমরা স্টেশনে নেমে ভিডিও করতে পারিনি পুচকুটার জন্য, তখন কান্না করছিল। এখন দেখো খুব খুশি ও আমাদের সাথে যাচ্ছে বলে। আর এটা আমার বিয়ে দিদিভাই, আর এটা আমার হাজব্যান্ড, আর এখানে আমার বড় মেয়ে। আর এই দেখো আমার ভাগ্নে, দিদির ছেলে। পুচকুটা এখন দেখছে, চারিদিকে তাকাচ্ছিল, আস্তে আস্তে খেলা করছে আর মানে হাসছে আর কি। ও অনেক খুশি, কারণ এইটুকু বয়সে সে অনেক কিছু দেখবে। আর এই প্রথম এত দূর ওকে নিয়ে এলাম। দেখো আকাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, আকাশের নীল আকাশ, তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। দেখো ওয়েদারটা খুব সুন্দর, আমাদেরও ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে জানিও। আর এদিকে আমরা আস্তে আস্তে চলে আসছি মায়াপুরের খুব কাছেই। দিদিকে বলছিলাম যে আর কত দূর, সেখানে আমার ভাগ্নে বলছিল এখানে আমরা স্কুলে পড়তে আসি, ওর এখানেই বাড়ি। ওরা মায়াপুরের মন্দিরের পাশেই থাকে। তাই চলো মন্দিরে খুব কাছেই চলে এসেছি, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। আমরা নেমে পড়েছি 4 নাম্বার গেটে, লেখাই আছে। এখানে এসে ওখানে দাদারা বললেন যে এখানে অ্যালাউ নেই ভিডিও, তাই আমরা বন্ধ করে আবার ভেতরে এসে ভিডিও চালু করেছি। আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, দিদিভাইকে ব্যাগটা দিয়ে দিয়েছি, আমি নিয়ে যেতে পারছিলাম না বলে ও ব্যাগ নিয়ে যাচ্ছে। এদিকে আমার ভাগ্নে ভিডিও করছিল, এগুলো দেখাচ্ছিল যে এখানে কি হয়, ওখানে কে থাকে না থাকে, আর এটা কোন ভবন সেগুলো দেখাচ্ছিল ঘুরে।